হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি বানিয়ে নিয়েছি ডিম টোস্ট। ডিম টোস্টটা দিয়েই আজকে ব্রেকফাস্ট করব। তো এখানে একটা পাউরুটি দিয়ে আর একটা ডিম দিয়ে আমি ডিম টোস্ট বানিয়ে নিয়েছি। আজকে সারাদিনটা শুধু খেয়ে খেয়েই কাটাবো, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখো, এর মধ্যেই বাজার থেকে নিয়ে এসেছি মেথি শাক। তো শীতকালে এই মেথি শাকটা শীতের সময়ই পাওয়া যায়, আর একটু হালকা তিতো হয়, আর কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো বেগুন দিয়ে বানানোর ইচ্ছে ছিল, কিন্তু বেগুনটা ঘরে নেই, তাই আজকে বানাবো আলু দিয়ে। সরু সরু করে আলু কুচে এটা বানাবো। তো এটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আর তার মধ্যেই দেখো, আর নিয়ে এসেছি বাজার থেকে এই মুরগির ডিম, দেশি মুরগির ডিম। তো বেশ কিছু দিন ধরে খেতে ইচ্ছা করছিল, কিন্তু না সবসময় এটা অ্যাভেলেবেল থাকে না, তাই এটাকে অর্ডার আগে থেকে দিয়ে দিয়েছিলাম প্রায় 10-15 দিন আগে। তো যাই হোক, আজকে নিয়ে এসেছে। এখানে 10 পিস দেশি মুরগির ডিম আছে। তো এগুলো প্রতিদিন একটা করে সিদ্ধ খাওয়া ভীষণ ভালো। এটা হাই প্রোটিন আছে ভালো পরিমাণে। আর যাই হোক, পাওয়া গেছে, এটাই বড় কথা। তো এর মধ্যে দেখো, আমি কিন্তু মেথি শাক কটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, একদম বেছে কুটে পরিষ্কার করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে এটাকে আমি আলু দিয়ে ভাজা করব। তো দুপুরের লাঞ্চ মেনুটাও তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না। আজকে মেথি শাক করেছিলাম আলু দিয়ে, আর মাছের ঝোল। তো সেই করেছিলাম। আর এই এখন তো শীতের সিজনে সবজির তো কোনো অভাব নেই। আর যাই হোক, তারপরে দেখো দুপুরবেলায় আমাদের এখানে এসে হাঁকাহাঁকি করছিল একটা গাড়িতে যে নদীয়ার নবদ্বীপের ক্ষীর দই। তো আমার মা আমার জন্য আর কি এই ক্ষীর দইটা কিনে নিয়ে এসেছে, কারণ আমি বলেছিলাম যে নবদ্বীপের ক্ষীর দইটা কেমন হয়। তো যাই হোক, মা নিয়ে এসেছে। দেখো, এর তলায় একটা বিচুলি মতো করে কেমন করে দেওয়া রয়েছে, আর এটার উপর রাখা আছে এটা। কিন্তু আমার না খুব একটা কেন জানি না ভালো লাগেনি। এটা অরিজিনাল ছিল কি সেটাও জানি না। অরিজিনালটা হয়তো ভালো ছিল। আর দেখো, এখানে পাশের বাড়ির আমার এক কাকিমা কাম বান্ধবীই বলতে পারো, আমাকে খুবই ভালোবাসে ওই কাকিমা। তো যখনই যা ভালো মন্দ রান্না করে আমাকে দেয়, আমিও কাকিমাকে যেরকম পারি রান্না করে দিই। তো দেখো, এই বানিয়েছে এই ফিশ ফ্রাইগুলো। তো ভেটকি মাছের ফিশ ফ্রাই খেতে তো কী বলবো, এই শীতের সময় কফি দিয়ে আর এই ভেটকি মাছের গরম গরম ফিশ ফ্রাই খেতে তো আর বলার কথাই রাখে না, এত ভালো হয়। তো এটাকে আমি ভালো করে তেল দিয়ে একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো আমি এটা বানাবো, আর এর সাথে আজকে ভাবছি সন্ধ্যেবেলায় একটু কফিও বানিয়ে নেব। তো দেখো, আমি এটাকে এখন বাজে সন্ধে 5:30। আর শীতের সন্ধে এখনই অন্ধকার হয়ে গিয়েছে। সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, দিয়ে দেখো এখানে চলে এসেছি ভাজাভাজি করার জন্য। তো এখানে ফিশ ফ্রাইগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর সত্যি বলছি, যেহেতু পরে আমি বললাম দিচ্ছি, ভয়েসটা পরে দিচ্ছি, টেস্ট ভীষণ ভালো হয়েছিল, আর আমি কাকিমাকে তার জন্য থ্যাংক ইউ বলে দিয়েছি। আমি সুন্দর করে এটাকে ভেজে নেব। আর আজকের দিনটা আমার কাছে পুরো খাই খাই ডে ছিল, একের পর এক খাবারই বানিয়ে যাচ্ছি, আবার কেউ দিয়ে যাচ্ছে, কর্তামশাই নিয়েও আসছে, ভীষণভাবে খাওয়া খাইতেই দিনটা চলে গেছে খেতে খেতে। তো এখানে দেখো, আমি গ্যাসের মধ্যে দুধ গরম বসিয়ে দিয়েছি, এখানে চিনি দিয়ে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে 2 গ্লাস, একটা কাঁচের গ্লাসের মধ্যে অল্প করে নিয়েছি কফি পাউডার, আর ওটাতে একটু বেশি করে নিয়েছি। তো এটা আজকে কফি বানিয়ে নেব, আর কফির সাথে এই পকোড়া 2 পিস আমি এখন রেখে দিচ্ছি। এটা রাত্রে গরম ভাতের সাথে খাওয়ার ইচ্ছা আছে একটু ডাল করে, দেখি কি করি এখন। তো যাই হোক, 2 পিস এখন রেখে দেবো। আর এখানে দেখো, আমার রেডি হয়ে গিয়েছে কফি, তার সঙ্গে গরম গরম ফিশ ফ্রাই। তোমরা খাবে তো চলে আসো, ভীষণ টেস্টি হয়েছে কিন্তু। তো খাওয়ার পরে কিছুক্ষণ ফোন টোন ঘাঁটলাম, 8টা বাজলো। আর দেখো, 8টার সময় বানিয়ে নিয়েছি এখানে গরমা গরম ম্যাগি, কারণ একটু ঠান্ডা পড়েই গিয়েছে। আর এই ঠান্ডার সময় ম্যাগি, গরম গরম ম্যাগি, মোমো, এগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো সেই জন্য আমি এখানে দেখো গরম গরম ম্যাগি বানিয়ে নিয়েছি। আজকে ডিম টিম দিয়ে বানাইনি, একদম স্যুপ টাইপের করে ম্যাগিটা বানিয়ে নিয়েছি। গরম গরম খাবো, বাস অমৃত বলে মনে হবে। আর আজকে কর্তামশাই ডিউটিতে একটু বাইরে গিয়েছে, তো সেখান থেকে কিছু আনবে বলে দিয়েছে, আর দেখা যাক কি হয়। আর তার মধ্যে দেখো, আমি নিয়ে এসেছি দই ফুচকা। এই হলো 30 টাকার দই ফুচকা। আমাদের এখানে দই ফুচকাটা না, যে কাকুটা দই ফুচকা বানায়, খুব ভালো বানায়। তো দই ফুচকাটা আমি নিয়ে এসেছি। এখানে তোমার 7 পিস মতো ছিল, খেতে খেতে কখন শেষ হয়ে গেছে তার ঠিক নেই।
আর এখানে দেখো কর্তামশাই বাইরে আজকে একটু কাজের জন্য গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছে নলেন গুড়। গন্ধ তো ভীষণ ভালো ছিল আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল, বেশ ভালো ছিল। এবং কিন্তু কতটা অরিজিনাল এখন বলা সম্ভব নয়, কারণ অরিজিনাল জিনিস এখন পাওয়া খুবই মুশকিল। সব কিছুতেই কম বেশি ভেজাল দেওয়া আছেই আছে। এখন শাক পাতা সবজি সমস্ত কিছু টেস্ট কেমন জানি না, ভালো লাগে না, কেমন একটা ওষুধ ওষুধ গন্ধ থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, টাটা।